ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক। স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। বঙ্গবাসী হিসেবে ডেফিনেটলি আমি জেলার তরফ থেকে বলছি যে আমরা ভীষণ গর্ববোধ করছি এবং এরকম একটা সুন্দর ইভেন্ট পরিচালনা করা হচ্ছে যেখানে সম্মান দেওয়া হচ্ছে বাঙালিদের এবং সকলেই আমরা মিলে একসঙ্গে এই ইভেন্টটাকে সেলিব্রেট করবো। আগের বছরও আমরা করেছিলাম। সো ভেরি এক্সাইটেড অ্যান্ড খুবই ভালো লাগছে। I think it's the same যেটা এর আগেও বললাম যে এটা সেকেন্ড ইয়ার বাংলার জাতীয় গর্বের। আমরা চাইবো যে এরকম আরও অনেক বছর এরকম অ্যাওয়ার্ডসগুলো চলুক, অ্যান্ড সারা বছর কাজ করে অ্যাজ উই ওয়ার ডিসকাসিং যে অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে, অ্যান্ড এটা রিয়েলি একটা প্রেস্টিজিয়াস ইভেন্ট, আর এরকম সম্মান পেতে সত্যি ভালো লাগে। অনেস্টলি মানে এই বয়সে যে আমি মানে এত লেজেন্ডারি লোকেরা যারা আছে আজকে উপস্থিত তাদের মাঝখানে দাঁড়িয়ে সেম প্ল্যাটফর্ম শেয়ার করছি, এটা আমার কাছে খুব বড় পাওনা। আমি ডেফিনেটলি এটার জন্য অনেক পরিশ্রম করেছি, অনেক দিন অপেক্ষা করেছি। অ্যান্ড আমার মনে হয় যখন কোনো কিছু তুমি, যেটা আমাদের ফেমাস ডায়লগ আছে না, যে কোই চিজ শিদ্দত সে চাহো তো পুরি কায়নাত তুমি উসসে মিলানে কি সাজিশ করতি, আমার মনে হয় এটা আমার সাথে ঘটেছে। সাফল্য কামনা করব এই দ্বিতীয় বছরের এবং আগামী বছরগুলিতেও। প্রীতি বাঙালিরা পুরস্কৃত হলে সবসময়তেই ভালো লাগে। তো সেটা এরকম একটা অনুষ্ঠান যে আয়োজন করা হচ্ছে তার জন্য অভিনন্দন জানাতে চাই যারা আয়োজক তাদেরকে। আমি অবশ্যই বলবো যে দেখো, সবাই আমাদের একটা সম্মান, শিল্পীরা সম্মানটুকুই চায়, তো সেইটা যখন দেওয়া হয় এবং তাদের কাজের মাধ্যমে দেওয়া হয় ভীষণ ভালো লাগে। আগের বছরটা মিস করে গেছিলাম আমরা দুজনেই, বাট খুব ভালো লাগছে এখানে এসে। দেখো, আমাদের একটা খুব ছোটো ইন্ডাস্ট্রি, ঠিক আছে, এবং সবাই আমরা এই ইন্ডাস্ট্রিটাকে খুব প্যাশনেটলি কাজ করছি, ইন্ডাস্ট্রিটাকে আরও বড় করার চেষ্টা করছি। তার মধ্যেই যদি এরকম সত্যি কিছু সম্মান দেওয়া হয়, প্রত্যেক শিল্পীর কথাই আমি বলছি, তাহলে তো খুবই ভালো। তারাও একটু বুস্ট আপ হয়, তারাও মোটিভেটেড হয়। তো অবশ্যই আমি সত্যি সাধুবাদ জানাই। আমিও একই কথা বলবো যে আগের বছর আমরা মিস করে গেছিলাম এবং এবছর আমরা খুব করেই চেয়েছিলাম যেন আসতে পারি, কারণ আমরা অনেক কষ্ট করে সবাই কাজ করি আর একটা ইনিশিয়েটিভ নিয়ে সম্মান দেওয়া প্রত্যেককে ডেফিনেটলি সাপোর্ট করতে তো আসা উচিত। খুব সুন্দর একটা মঞ্চ, অনেক গুণী মানুষ আছেন, তাদের সঙ্গে আমি আজকেই ফিরেছি ব্যাঙ্গালোর থেকে, তাই তাদের সঙ্গে এক মঞ্চে থাকতে পেরে আনন্দিত। ভালো লাগছে এই মঞ্চটা আমাকে একটা এত বড় সম্মান দিল, এবং আমি সঙ্গীতা, মদনদা যারা এটা অর্গানাইজ করেছিল সবাইকে আমার এঞ্জেল ফিল্মস মানে এঞ্জেল প্রোডাকশনসকে আমার অনেক অনেক শুভেচ্ছা। এবং এত ট্যালেন্টেড মানুষরা ছিলেন, তো আমার মনে হয় স্টিল এ লার্নার। আর এই মঞ্চ আমাকে এত সম্মান দিলেন, আমি আমার মাকে ডেডিকেট করলাম। আর যারা আজকে সম্মানিত হলেন তাদের প্রতি আমার অনেক সম্মান, আর যারা সম্মানিত হবে তারাও আমার কাছে অনেক সম্মানের জায়গায় আছে। আমি এটাই বলবো যে এই অনুষ্ঠানটা আমার কাছে এই কনসেপ্টটা খুব ইউনিক লেগেছে। তার কারণ হলো, ধরো যারা মানে দেশে বিদেশে পুরস্কার পাওয়ার পর যখন মানুষ ঘরে আসে তাকে যেভাবে বরণ করা হয়, ঠিক সেরকম একটা মানে দেশে বিদেশে আমরা পুরস্কৃত হলাম, কিন্তু আলটিমেটলি যখন বাড়িতে এলে কেমনভাবে আমায় ওয়ার্ম ওয়েলকাম করা হলো, ঠিক সেই ধরনের একটা অ্যাওয়ার্ড এটা। আর এখানে এলে এত ভালো ভালো গুণী মানুষের সঙ্গে দেখা হয় আবার করে, সেটা খুব পরম প্রাপ্তি আমার কাছে। সব থেকে আনন্দ লাগছে এই যে বাংলার জাতীয় গর্ব, এটা তো আসলে বাংলারই গর্ব জাতীয়, এবং তাতে যে আমরা দুজন কন্ট্রিবিউট করতে পেরেছি। আমরা যে কাজটা করছি মানুষকে আনন্দ দেওয়ার, এন্টারটেন করার, আমরা যে আমাদের বাংলাতে
মানুষকে গর্বিত করতে পারছি জাতীয় স্তরে, এটার আনন্দের এবং খুবই আপ্লুত লাগছে যে আমাদের দীর্ঘ বন্ধুত্ব, দীর্ঘ একসাথে চলা এটা সার্থক হচ্ছে। আমরা যখন জাতীয় পুরস্কার পেয়েছি বা আন্তর্জাতিকভাবেও যখন আমার ছবি যখন যেমন ব্রিক্সে গিয়েছিল, ব্রাজিলে নিয়ে গেছিলাম আমার ছবি, তখন যেরকম রেসপন্স পেয়েছি সেগুলো তো একটা তখনকার এক্সপিরিয়েন্স। সেই এক্সপিরিয়েন্সগুলো আস্তে আস্তে সময়ের সাথে সাথে ক্ষীণ হয়ে আসে সেই স্মৃতিগুলো। এই অ্যাওয়ার্ডগুলো, এই স্বীকৃতিগুলো যখন নিজের বাংলার মাটিতে বসে পাই তখন বুঝতে পারি যে আমরা কোথাও একটা ঠিক পথে কাজ করছি, কোথাও আমাদের কাজ গ্রহণ হচ্ছে, মানুষের ভালো লাগছে, মনে দাগ কাটছে। আমি যেন এরকম মিনিংফুল কাজ আরও করতে পারি, বহুদিন করতে পারি, সুস্থ থেকে সকলকে সম্মান করে যেন কাজ করতে পারি, ভালো রাখতে পারি, সেটাই আশীর্বাদ যেন আমাকে আমার দর্শক করে। প্রথমত তো এঞ্জেল ক্রিয়েশনকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমন্ত্রণ জানানোর জন্যে। আর দ্বিতীয়বার একটা পুরস্কার পেতে হয়তো ভালোই লাগবে। আমাদের সবার জন্য খুব গর্বের মুহূর্ত যে আমাদের বাংলার এরকম একটা প্ল্যাটফর্ম রয়েছে যেখানে তাদেরকে সম্মানিত করা হচ্ছে যারা সত্যি ডিজার্ভ করেন এই সম্মানটা। খুব ভালো লাগছে। একদমই তাই, বাংলার মাটিতে যারা আমাদেরকে বাংলার মাটিতে থেকে যারা বাইরে গিয়ে আমাদেরকে গর্বিত করেছেন তাদেরকে এরকমভাবে সম্মান দেওয়া, স্বীকৃতি দেওয়া, এটা তো একটা খুবই গর্বের ব্যাপার। আর আমরা খুবই খুশি এখানে আসতে পেরে, কারণ আমাদের যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার যারা মানুষজন রয়েছেন তারা সম্মান পাচ্ছেন। ফরচুনেটলি আগের বছরও আমাকে দেওয়া হয়েছিল, কিন্তু আমি আশা রাখবো যেন একদিন অতটা বড় জায়গাতেই পৌঁছাতে পারি যেদিন সত্যি এই সম্মানটা মাথা পেতে নিতে আরও বেশি স্বচ্ছন্দ বোধ করবো। একটা অ্যাওয়ার্ডের জন্য আরেকটা অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত হচ্ছি, সেইটা আমার ভীষণ ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এবং আমি বলবো যে সঙ্গীতা যে কী করে এত বড় একটা জিনিস করে এটা সত্যি দেখার মতো। একটাই কথা বলবো যে এই অ্যাওয়ার্ডগুলো যাদের দেওয়া হয় তাদের উপরে আরও দায়িত্ব বর্তায় যে তারা বাংলার জন্য কতটুকু সেবা করতে পারছেন। গুণী গুণী ব্যক্তির সাথে একই মঞ্চে পুরস্কৃত হওয়ার ওটার থেকে বড় আর কিছু হয় না। আর যদিও ক্যাটাগরিটা ইজ ফর এক্সেলেন্স, বাট আমি মনে করি যে এটা ওদের সবার দ্য প্যানেল যারা আমাকে এই অর্গানাইজে যারা মানে ডিজার্ভিং মনে করেছে ফর সাম এক্সেলেন্স হোয়াট আই হ্যাভ ডান, এটা ওনাদের ভালোবাসার আশীর্বাদ। বাট আই থিঙ্ক এইটা সার্ভস অ্যাজ আ গ্রেট ইন্সপিরেশন ফর মি টু যে অ্যাক্সিলারেটারে আরেকটু পাটা প্রেস করা, যাতে আরও ফুল থ্রটলে যাতে এক্সেলেন্সের পথে আরও তেজ নিয়ে এগিয়ে যেতে পারি উইথ মোর স্পিড। খুব ভালো এক্সপিরিয়েন্স, এতজন গণ্যমান্য ব্যক্তির মধ্যে আমাকেও যেভাবে সম্মান জানানো হয়েছে তার জন্য আমি রিয়েলি থ্যাঙ্কফুল টু দেম অ্যান্ড আই উইশ দেম অল দ্য বেস্ট। ফিউচার জার্নি যাতে আরও বেটার হয় এদের। আর আমি খুবই কৃতজ্ঞ এঞ্জেল ক্রিয়েশনসের কাছে, সঙ্গীতা সিনহা, বাজুদা, জয়দীপ মজুমদার। আমি চাইবো এই প্ল্যাটফর্মটা আরও বড় হোক, আরও আলোকিত হোক, আর আমি সবসময় ওনাদের পাশে আছি এবং থাকবো। থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ভালো লাগছে, আমি প্রথম বছরেও ছিলাম ওদের সঙ্গে, এই বছরও আছি এবং আগামী সমস্ত ওদের উদ্যোগে আমি নিশ্চয়ই ওদের পাশে থাকার চেষ্টা করব। অ্যান্ড মেনি কনগ্রাচুলেশনস সঙ্গীতাকে এরকম একটা জিনিস করার জন্য। এত সুন্দর একটা অনুষ্ঠান, আমার মতো বাকি সবাইও চাইছেন এদের পাশে দাঁড়াতে এবং অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তুলতে। অত্যন্ত ভালো লাগলো যে থ্যাঙ্কস দেবো এঞ্জেল ক্রিয়েশনের সঙ্গীতা ম্যাডামকে, সঙ্গীতা সিনহাকে। তারা এরকম একটা প্রেজেন্টেশন আজকে বসন্ত সন্ধ্যায় করলেন এবং শুধু বাংলার নয়, ভারতবর্ষের যারা জাতীয় গর্ব, যারা বাঙালি এবং বাংলায় যারা জন্মেছেন তাদের মধ্যে আমাকেও এই মঞ্চে আনা হয়েছে, তাদের সাথে আমি মঞ্চ শেয়ার করলাম। এবং যেখানে পণ্ডিত অজয় চক্রবর্তী ছিলেন, তেজেন্দ্র নারায়ণ মজুমদার ছিলেন, পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, তারা যে মঞ্চে শেয়ার করছেন সেই মঞ্চে আমিও একটু স্থান পেয়েছি। এর জন্য আমার খুব ভালো লেগেছে এবং আমার আরও ইন্সপিরেশন বেড়ে গেল যাতে আরও ভালো ভালো কাজ করতে পারি। ভালো একটা অ্যাওয়ার্ড হচ্ছে
আমি খুব খুশি যে আজকে এই অ্যাওয়ার্ডেতে আমাকে ইনভাইট করা হয়েছে এবং এর জন্য আমি খুব গর্ববোধ করছি। আর বাংলা যে কোনো কাজেতে আমি থাকি সবসময়, মমতাদিও আমায় ডাকেন আর এনারাও একটা অ্যাওয়ার্ডের জন্য ডেকেছেন। আমি ইটস এ ভেরি প্রাউড মোমেন্ট। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো সব পারা পার, মনেরই আশকারাতে তোর কাছে এলাম, ও হারিয়ে গেলাম। থ্যাংক ইউ। আমি অ্যাওয়ার্ডটা নিই তখন 2-3টে ডায়লগ ভালো ভালো বলবো। খুবই ভালো লাগছে। প্রথমে ধন্যবাদ জানাই অ্যাঞ্জেল ক্রিয়েশন সঙ্গীতাকে এরকম একটা অসাধারণ অনুষ্ঠান আয়োজন করার জন্য। আর এখানে সকল মানে যাদেরকে পুরস্কৃত করা হয়েছে তারা আমাদের দেশকে, বাংলাকে সারা ভারতবর্ষের মানচিত্রের একটা জায়গায় তারা তুলে ধরেছেন বিনোদনের জগতে, চলচ্চিত্রের জগতে, এবং তারা খুবই বরণীয় এবং প্রণম্য মানুষ, এবং সেই মঞ্চে আমাকে পুরস্কৃত করা হয়েছে। আমি খুবই খুশি এবং তাদের সকলকে ধন্যবাদ জানাই এবং প্রণাম জানাই।